হ্যালো বন্ধু, সবাই ভালো আছেন আশা করছি। আজকে আর একটা খুব সুন্দর বাড়ি দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন বাড়িটার সামনে দাঁড়িয়ে রয়েছি। বাড়িটা 3 কাঠা জমির ওপর তৈরি আজকে এই বাড়িটা। আর বাড়ির সামনে যা রাস্তা দিয়ে দিয়েছে, মোটামুটি 12 ফুট ঢালাই রাস্তা আছে, গাড়ি অনায়াসে হিড়হিড় করে ঢুকে যাবে। দেখতে পাচ্ছেন দূরে একটা গাড়ি কিন্তু অলরেডি দাঁড়িয়েও রয়েছে। এই দেখুন, এই গাড়ি ঢুকেছে মানে আপনার গাড়ি অবশ্যই ঢুকছে। আর মেন রোড এই দেখুন, এই সামনে মেন রোড। এই মেন রোড থেকে যা দুটো বাড়ি পর এই দেখুন, এই হচ্ছে মেন রোড। হ্যাঁ, এই কাকিমা জামা কাপড় শুকোতে দিচ্ছে, এই হচ্ছে মেন রোড। এই মেন রোড থেকে যা ঢুকে এসেই এই হচ্ছে আজকে আপনার বাড়ি, পুরো বাগান বাড়ি যাকে বলা চলে। তো এইখানে কিন্তু আপনারা আপনাদের নিজের পছন্দ মতো ছুটির সময় কাটাতে পারবেন। প্রকৃতির সবুজের সাথে কথা বলার জন্য এই বাড়ি কিন্তু আপনাদের কিনতেই হবে। আশেপাশে অনেক সবুজ গাছপালা, জমি জায়গা, মানে এখানে পিওর অক্সিজেন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আজকে এই বাড়িটা কিনলে। এই বাড়িটা এখন তো দেখাবো আপনাদেরকে, তো চলুন এখন ঢোকা যাক বাড়ির ভেতরে। এই হচ্ছে মেন গেট, খুব সুন্দর একটা গেট করা রয়েছে। বাড়ির সামনে বড় সড়ো গেট করা রয়েছে দেখতে পাচ্ছেন। সঙ্গে সিসিটিভি ক্যামেরা কিন্তু লাগানো রয়েছে, এটা ইনবিল্ট থাকছে এই বাড়ির সাথে। এই ক্যামেরা কিন্তু খোলা হচ্ছে না। আর গেটটা কিন্তু সত্যি খরচা করেছে গেটে কিছু। খুব সুন্দর বাড়ি পাচ্ছেন আজকে। বাইরেটা একটা টাইলস ফাইলস দিয়ে কাজ করা রয়েছে, এখানে মিটার বক্স। আর প্রথম মা কালীকে দর্শন করে বাড়িটা আমরা আজকে দেখাতে শুরু করব। তো মা কালীকে প্রণাম জানিয়ে চলুন বাড়ির ভেতরে এখন প্রবেশ করি। তো বাড়ির ভেতর প্রবেশ করছি। এই জায়গাটা এরকম সান বাঁধানো রয়েছে, ছোট বড় যে কোনো রকম 4 চাকা গাড়ি কিন্তু বাড়ির ভেতর প্রবেশ করে যাচ্ছে। একটা উঠোন মতো জায়গা, যেগুলো আগেকার বাড়িতে দেখা যেত, খুব সুন্দর লাগছে। এখনকার দিনে সব ছোটো ছোটো ফ্ল্যাটে থাকে, জমির পরিমাণ কম, এত বড় উঠোন কোত্থেকে পাবে। তো এই বাড়িটাই কিন্তু 3 কাঠা যেহেতু জমি আছে, জায়গাটাকে ইউটিলাইজ করা হয়েছে দেখতে পাচ্ছেন। আর বাড়ির পেছন দিকে বাড়ির ভেতরের ভিউটা একবার দেখুন। আমরা পয়সা খরচা করে এত সবুজ দেখতে যাই, আর এই বাড়িটা যদি আপনারা কেনেন সেই ক্ষেত্রে কিন্তু পয়সা খরচ করার কোনো ব্যাপার তো নেই। বাড়িতে বসেই ঘরে বসে আপনারা কিন্তু এই সবুজ গ্রিনারি উপভোগ করতে পারবেন। এখানে লালু ভুলু খাওয়া দাওয়া করছে। আর এই সবুজ দেখুন, পুরো পিওর অক্সিজেন মানে পিওর অক্সিজেন কিন্তু পেয়ে যাবেন এখান থেকে। তো চলুন একে একে শুরু করি। এখান দিয়ে প্রবেশ করে এলাম। আচ্ছা, আগে দিকটা বলে দিই। এই পাশটা হচ্ছে উত্তর দিক, উত্তর দিক। এই পাশটা দক্ষিণ, এই পাশটা হচ্ছে পূর্ব। তাহলে পূর্ব দিক হচ্ছে সবুজ গ্রিনারিতে ভরা, আর এটা হচ্ছে পশ্চিম দিক। তো গেটটা মেন গেট হচ্ছে পশ্চিম দিকে। তো সবার প্রথম শুরু করব একটা টয়লেট থেকে। তো আগে টয়লেটটা দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা বাড়ির বাইরের দিকের কমন ওয়াশরুম। এখানে কমোড সিস্টেম আছে, সিমেন্টিং ফ্লোর আছে, আর কলের সমস্ত ফিটিংস তো রয়েছে। সিলিং হাইটটা মোটামুটি ঠিকঠাক আছে, সঙ্গে শাওয়ার সিস্টেম থেকে শুরু করে সব কিছু রয়েছে। গরমকালের দিনে এখানে চান করে এখানে রোদ পোয়াবেন, সরি শীতকালের দিনে তো ভালোই লাগবে। দিদা রোদ পোয়াচ্ছে। ভালো আছেন? তো চলুন এখন ভেতরে প্রবেশ করি একে একে আস্তে আস্তে। আচ্ছা, আগে এই পাশটা দেখিয়ে আনি আপনাদেরকে। দেখুন, প্রবেশ করার জন্য বাড়ির ভেতর প্রবেশ করার জন্য দুদিক দিয়ে এন্ট্রেন্স পাচ্ছেন। এইখান দিয়ে প্রবেশ করে এলাম। এখানে অনেকটা আঙিনা মতো জায়গা রয়েছে। এইখান দিয়ে একটা এন্ট্রেন্স রয়েছে, এইখান দিয়ে একটা এন্ট্রেন্স রয়েছে। তো এইখান দিয়ে প্রবেশ করে আগে ভেতরটা দেখিয়ে নিই আপনাদের, চলুন। তো এখান দিয়ে প্রবেশ করছি। একটা বিশাল বড় সাইজের হল পাচ্ছেন এই জায়গায়, মানে বিশাল বড় মানে সত্যি অনেক বড় সাইজের হল রয়েছে। তো এইখানে কম করে 50 জন লোক বসে একসাথে খাওয়া দাওয়া করতে পারবে, এত বড় সাইজের একটা হল রয়েছে। আর সিলিংয়ে কিন্তু খুব সুন্দর লাইটের কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন, আশা করি বুঝতেও পারছেন। সিলিংয়ের কাজ কিন্তু খুব সুন্দর। আর এই হলটা সেই বড় সাইজের হল। ফ্লোর সম্পূর্ণ টাইলস বসানো ফ্লোর রয়েছে, খুব সুন্দর ডিজাইনের টাইলস রয়েছে এই জায়গায়। আর এই পাশটা উত্তর দিক আগেই বলেছিলাম, উত্তর আর পূর্ব। তো উত্তর পূর্ব ঈশান কোণ দিয়ে প্রবেশ করলাম আমি। আর ঈশান কোণে কিন্তু এই ঠাকুর ঘর রয়েছে, দেখুন কি সুন্দর ঠাকুর ঘর। তো ঈশ্বরের স্থান রাধা আর কৃষ্ণ, খুব সুন্দর। বাইরে রয়েছে মা কালী, এখানেও রয়েছে মা কালী। ওয়ালে রয়েছে টাইলস বসানো, আর এখানে রাধা কৃষ্ণ। প্রণাম করে নিয়েছেন আশা করছি, প্রণাম করতে ভুলবেন না একদম। তো এই হচ্ছে বাড়ি, সরি এটা হচ্ছে হল, হলের জায়গা, বিশাল বড় সাইজের হল। এইখানে তো বাড়ির কোনো বাচ্চা থেকে শুরু করে সবাই মানে খেলাধুলা করতে পারবে। আর এখানে যদি কোনো বাড়িতে বয়স্ক লোক থাকে তাহলে এখানে কিন্তু মর্নিং ওয়াকের কাজটাও হয়ে যাবে। এই এত বড় হল আছে, মর্নিং ওয়াকও করে বেড়াতে পারবে। একসঙ্গে বাড়িতে জয়েন্ট পরিবার হলো, অনেকে ছুটির দিনে এলো, একসঙ্গে বসে গল্পগুজব হলো, খাওয়া দাওয়া হলো, এইসবের জন্য একদম অ্যাকচুয়াল পুরো সুইটেবল। তো এই হচ্ছে ডাইনিং হলটা। তো এই হচ্ছে একটা খুব সুন্দর হল। দেয়ালের কালার কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন, পুরো সুন্দরভাবে পুট্টি করা হয়েছে, তার ওপর কালার করা রয়েছে। আর সিলিং হাইট যথেষ্ট উঁচু রয়েছে।
আর এইখানে প্রথম ঘর দেখাতে শুরু করব। এই জায়গায় প্রথম ঘর রয়েছে, আপনারা প্রথম ঘরটি পাচ্ছেন এই জায়গায়, যার দক্ষিণ দিক এবং পশ্চিম দিক দুখানা উইন্ডো পাচ্ছেন। দেখুন ঘরের কালারও কিন্তু খুব মিষ্টি কালার, একদম সুইট কালার, আকাশি কালার, একদম দুরকম আকাশি কালার করা রয়েছে। যদিও আমাদের চোখে কিন্তু কালারটা কম ধরে, মেয়েরা বলবে এটা আকাশি কালার নয়, অন্য কি রয়্যাল ব্লু, এই ব্লু। তো আমাদের চোখে কিন্তু কালারটা, আমার চোখে আকাশি লাগছে, দুরকম আকাশি, একটা ডিপ আকাশি, একটা লাইট আকাশি। আর ফ্লোর রয়েছে টাইলস বসানো ফ্লোর, দক্ষিণের জানলা যেখান দিয়ে ফুরফুর করে বাতাস আসবে আপনার ঘরে। আর এই দিকটা হচ্ছে পশ্চিম দিকের উইন্ডো, দেখতে পাচ্ছেন পশ্চিম দিকের উইন্ডো কিন্তু বক্স উইন্ডো করা রয়েছে, সামনে রয়েছে রাস্তার ধার। এই ঘরের জানলা থেকে বসেও কিন্তু আপনারা এই সবুজ প্রাকৃতিক শোভা উপভোগ করতে পারবেন। সামনেই রয়েছে একটা খেলার মাঠ, খেলার মাঠই বলছি কারণ এখানে এখনো বাড়িঘর হয়নি, আশা করছি বাড়ি ভবিষ্যতে হয়ে যাবে, কারণ এখানে একটা খেলার মাঠ, বাড়ি বাচ্চারা কিন্তু খেলতে পারবে। আর এই হচ্ছে ঘর একটা, দেখতে পাচ্ছেন ঘরে কোনো রকম ন্যাচারাল লাইট বন্ধ রয়েছে, পুরো ন্যাচারাল লাইট জ্বলছে, এটা পুরো সূর্যের আলোতেই আমি ভিডিওটা করছি এখানে, দেখতে পাচ্ছেন। আর ডাইনিংয়ে লাইটটা জ্বলছে, কারণ লাইটটা জ্বালিয়ে রেখেছি, কারণ এই এত লাইটের ফাংশন এগুলো দেখানোর জন্য। এই যে সিলিংয়ে এত লাইটের কাজ রয়েছে, জ্বালানোর কোনো প্রয়োজন নেই। এখানে একটা উইন্ডো রয়েছে, ওখানে একটা উইন্ডো রয়েছে, প্রচুর আলো চলে আসবে, কালো কাঁচ দেয়া তাও। এখানে একটা ব্যাক সাইডে দরজা রয়েছে পেছন দিকে বেরোনোর জন্য। তো পেছন দিকে যাচ্ছি, দেখুন এইটা হচ্ছে বাড়ির ব্যাক সাইড, ব্যাক সাইডেও ছাদ দেওয়া রয়েছে, 4 ফুট মতো ছাদ দেওয়া রয়েছে, তারপর কাঁচা তারের বেড়া দেওয়া রয়েছে, পুরো সবুজে ঘেরা। এখানেও সিসিটিভি রয়েছে, সম্পূর্ণ সিসিটিভি দিয়ে আবদ্ধ করা রয়েছে পুরো বাড়িটিকে। তো এইখানে একটা ঘর দেখালাম আপনাদেরকে, এখানে একটা ঘর রয়েছে, পরে আসছি। এখানে ঠাকুর ঘর দেখিয়েছি, ওইখানে কিচেন সেটআপটি একবার দেখিয়ে দেবো আপনাদেরকে। এই এত বড় বাড়ির দাম শুনলে কিন্তু আপনারা সত্যি চমকে উঠবেন। এই এত বড় বাড়ির এই কম দাম একমাত্র প্রপার্টি ফাইন্ডার চ্যানেলেই সম্ভব, তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের চ্যানেলটিকে। আর এখানে একটা বেসিন করা রয়েছে, ডাইনিং টেবিল, খাওয়া দাওয়া করলেন, হাত ধুলেন, পরিষ্কার। এখানে কিচেনে রান্না হলো, দেখুন কিচেনের ফ্লোর, টাইলস বসানো ফ্লোর। আর এইখানে হচ্ছে কিচেনের কাউন্টার টপ, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গ্রানাইট দিয়ে তৈরি। এই জায়গায় রয়েছে একটা বেসিন, ওয়ালে রয়েছে ওয়াল টাইলস, কিচেনে র্যাক করা রয়েছে এত সুন্দর, মালপত্র স্টোরেজ হবে। নিচের দিকে র্যাক করা রয়েছে ওভেন, চিমনি, পিউরিফায়ার, সব রকম পয়েন্টের সুবিধা রয়েছে, লাইট। তো মডিউলার কিচেন করার কোনো প্রয়োজন নেই, পরিষ্কার একদম। কী হবে মডিউলার কিচেনে ফালতু খরচা করে, এত সুন্দর জায়গা, এত বড় বড় ক্যাবিনেট, তো মালপত্র রাখুন, এমনিই দেখতে ভালো লাগছে। দেখুন নিচের দিকটা কত সুন্দর ডিজাইন করা রয়েছে, এখানে একটা বড় উইন্ডোর, ভেন্টিলেশনের জন্য এমনিই পরিষ্কার। এই চিমনি ফিমনি লাগানোরও দরকার নেই, এই এত সুন্দর রং করেছে, চিমনি লাগানো হয়েছে, তো রংটা নষ্ট না হয়। এই জানলা খুলে দিয়ে রান্না করবেন, কোনো সমস্যা হবে না। এই হচ্ছে কিচেন স্পেসটা। ডাইনিং এরিয়াটা সত্যি বলতে সত্যি অনবদ্য, মানে বিশাল বড় সাইজের ডাইনিং। তো চলুন, ওই পাশে একটা ঘর দেখিয়েছি, এখানে কিচেন দেখালাম, এখনও ঘর বাকি আছে, পিকচার আভি বাকি হে দোস্ত, তার জন্য ভিডিওটার সঙ্গে জুড়ে থাকুন। এখন এদিকের ঘরটা আপনাদেরকে দেখাবো। তো এই ঘরটা দেখা যাক, এই ঘরটা খুললাম, দেখুন এই ঘরেও কিন্তু খুব সুন্দর ঘর, একদম বড় সাইজের ঘর রয়েছে। এইখানে একটি, যার ফ্লোরে পাচ্ছেন ফ্লোর টাইল, খুব সুন্দর ডিজাইনের, একটা 6x7 খাট রাখা রয়েছে, তারপরেও কিন্তু মেঝের অংশ অনেক অংশে ফাঁকা রয়েছে। এখানে একটা দরজা রয়েছে, এটা দেখাচ্ছি কিভাবে ঢুকবেন কিভাবে বেরোবেন সব দেখাচ্ছি। এই দরজাটা থাক, সাসপেন্সে থাক। আর এই হচ্ছে ঘরের সাইজ, দেখুন ঘর সত্যি ঘর, সিলিং হাইট যথেষ্ট উঁচু, একই রকমভাবে বিভিন্ন কোণে কোণে লাইটের পয়েন্ট করা রয়েছে, আর লাইটগুলো জ্বালেনি। এখানেও কিন্তু উইন্ডো পাচ্ছেন, একটা রাস্তার ধারে উইন্ডো পাচ্ছেন, খুলে দিলে অনেক আলো চলে আসবে। এইখানে একটা অ্যাটাচ টয়লেটও পাচ্ছেন আপনারা, এই ঘরের সঙ্গে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে। দেখুন এটা হচ্ছে একটি অ্যাটাচ টয়লেট, দেখতে পাচ্ছেন। ওয়ালে সুন্দর সুন্দর পেঙ্গুইন দেখে সকালের প্রাতরাশ বা সকালের কাজ সেরে নেবেন। দেয়ালে পেঙ্গুইন রাখা রয়েছে, এখানে একটা ক্যাবিনেট করা রয়েছে সাবান শ্যাম্পু রাখার জন্য, আর এখানে একটা ভেন্টিলেশনের জন্য ছোট্ট উইন্ডো রয়েছে। আর এখানে শাওয়ার সিস্টেম আছে, সুন্দর শাওয়ার সিস্টেম। আর ফ্লোরে রয়েছে ফ্লোর টাইলস, এটা হচ্ছে অ্যান্টি স্কিড টাইলস বলে। এই হলো ঘর দেখানো হয়ে গেল। তো চলুন এখনো বাড়ির বাকি অংশগুলো দেখাই আপনাদের ঘুরিয়ে। তো এই পাশের পার্টটা তো আমার দেখানো কমপ্লিট হয়ে গেল, এই পাশ থেকে বেরিয়ে এলাম, এখন এই ধারটা আপনাদেরকে দেখাবো। এইখানে একটা বড় গেট পাচ্ছেন, এখানে একটা কলতলা রয়েছে, কাপড় জামা কাচা থেকে বাসনপত্র ধোয়া সব কিছু কাজ কিন্তু আপনারা এই কলতলা বসেই করতে পারবেন। এখানে রান্নাঘরটা দেখিয়েছিলাম ভেতর থেকে, তার বাইরের দিকের উইন্ডো এটা। তো এই কিচেনের উইন্ডো খুলে দিলে কিন্তু অনেক লাইট এয়ার বোথ কিন্তু পেয়ে যাবেন। এবার দেখুন এইখানে প্রবেশ করলাম, এইখানে একটা এই ধরনের জায়গা রয়েছে। এইখানে যদি দোতলা করেন সেই জন্য এখানটা কিন্তু ঢালাই দেওয়া নেই, সেট করা রয়েছে।
আর এই হচ্ছে এখানকার ফ্লোর কিন্তু টাইলস বসানো কাজ। মনে পড়ছে যখন সেকেন্ড ঘরটা দেখালাম একটা দরজায় বললাম যে এই দরজাটা এখানে থাক, তো এই দরজাটা যদি আপনি খুলে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই দিক দিয়ে প্রবেশ করে আসবেন আর এখান দিয়ে ঢুকে যাবেন বাড়ির ভেতরে। তো এই বাড়িটার দাম কত পড়ছে জানেন? এই বাড়িটার দাম পড়ছে 40 লক্ষ টাকা, মাত্র 40 লক্ষ টাকার মধ্যে বাড়ি দেখাচ্ছি। দাঁড়ান এখনো ঘর শেষ হয়নি, ঘর তো আগে দেখুন। এই হচ্ছে স্টেয়ার কেসের পাশে রেলিং রয়েছে, সুন্দর স্টেয়ার কেস, চওড়া সিঁড়ির পাশে পাশে সুন্দর লাইটের কাজ, সব কিছু পাচ্ছেন আপনারা এই বাড়িটির মধ্যে। তো যদি দরজাটা খুলে দিতাম তাহলে ওখান দিয়েই হয়তো দেখাতে পারতাম এটা, কিন্তু যেহেতু বন্ধ সেই জন্য এদিক দিয়ে ঘুরে এলাম। 40 লক্ষ টাকার মধ্যে বাড়িটি আজকে পেয়ে যাচ্ছেন নারায়ণপাড়া এলাকায়। নারায়ণপাড়া হচ্ছে, আগে দেখুন এই ঘরটা দেখিয়ে দিই তারপর সব বিশ্লেষণ করে দিচ্ছি। এইখানে একটা ঘর রয়েছে, এই ঘরটা ছোটোর ওপর ঘর, একটা গেস্ট রুম পারপাস কিন্তু ব্যবহার অনায়াসেই করতে পারবেন আপনারা। আর এই ঘরের একটা বিশেষ মাহাত্ম্য হচ্ছে এই ঘরটার সব দিকে কিন্তু কাঁচের উইন্ডো, স্লাইডিং উইন্ডো। তো এই জানলা খুলে দেবেন আর প্রাকৃতিক শোভা কিন্তু উপভোগ করতে পারবেন। যেমন এইদিকে জানলা খালি খুলে দেবেন সাইড দিয়ে, দেখুন প্রাকৃতিক শোভা, পুরোটাই প্রাকৃতিক শোভার মধ্যে কিন্তু আপনারা এই বাড়িটি আজকে পাচ্ছেন মাত্র 40 লক্ষ টাকার মধ্যে। মাত্র 40 লক্ষ টাকার মধ্যে আজকে এই বাড়িটি আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু একটা খাট অনায়াসেই ধরে গেছে, এখানে পার্টি চলতে পারে। এই ঘরটা পার্টি করার জন্য একদম আইডিয়াল ঘর, বিশ্বাস করুন আমার মনে হয়েছে, কাউকে বলবেন না। মানে খুব সুন্দর, মানে সব জানলা ফানলা খুলে দেবেন রাত্রিবেলা আর পার্টি চলুক, এখানে কোনো অসুবিধা নেই। যাই হোক, এখন এই পাশ দিয়ে তো এলাম, আর এইখানে একটা ছাদ আছে, লালু ভুলু আছে বাড়িতে। তো চলুন ছাদটা দেখাই, কথা বেশি বলবো না, হ্যাঁ আপনারা খালি শুনে নিন, কথা বেশি বলবো না, লালু ভুলু চেঁচাবে, বুঝতে পারছেন? দেখেছেন লালু ভুলু আছে এখানে, বেশি কথা বলা যাবে না। ছাদটা বিশাল বড় সেট করা রয়েছে ছাদে। আবার এই দাদাদের আর কি ক্যাটারিং এর ব্যবসা রয়েছে, সেই জন্য ছাদটাই সব মালপত্র রেখেছে। বেশি বগলেই এক্ষুনি লালু হুলু এমন ঘেউ ঘেউ করছে, সেই জন্য আমি পালিয়ে আসছি। তো ছাদটা সেট করা আছে দেখতে পেলেন। সেট করা বাড়ি। এই জায়গাটার নাম কি জানেন? জায়গাটার নাম হচ্ছে নারায়ণপাড়া। নারায়ণপাড়া হচ্ছে সুগন্ধা মোড়। যদি দিল্লি রোড দিয়ে আসেন, আপনারা ধরুন কলকাতা থেকে আসছেন, কলকাতা থেকে আসার সময় সুগন্ধা মোড় পড়বে, ওই সুগন্ধা মোড় থেকে আপনাদের বাঁ হাতে দেখতে হবে। সুগন্ধা মোড় থেকে লেফট হ্যান্ডে আপনাদের টার্ন নিতে হবে, তাহলেই আপনারা পেয়ে যাবেন নারায়ণপাড়া এলাকাটা। এই প্রপার সুগন্ধা মোড় ভালো করে আরেকবার বলে দিচ্ছি, বুঝে নিন। আমি ওই পাশ দিয়ে বাড়িটা ততক্ষণ দেখুন আর জায়গাটা বোঝার চেষ্টা করুন। নারায়ণপাড়া হচ্ছে আপনার কলকাতা থেকে ধরুন আসছেন, তাহলে প্রপার সুগন্ধা মোড় পড়লেন, সুগন্ধা মোড় থেকে আপনারা লেফট হ্যান্ডে টার্ন নেবেন, বাঁ হাতে টার্ন নিয়েই আপনাদের আসতে হবে দিল্লি রোড থেকে 2 কিলোমিটার। 2 কিলোমিটার আসার পর এই জায়গাটা আপনারা পাচ্ছেন, এই জায়গার নাম নারায়ণপাড়া। এখানে একটা গেট করা ছিল, যে বড় ডাইনিং স্পেসটা দেখালাম, আর ওই একটা দরজা দেখিয়েছিলাম ওইখানে, এইখানে এই গেটটা দিয়ে বেরোতে পারবেন। এই হচ্ছে পাড়া, এই হচ্ছে বাড়ির এই পাশটা। বাড়ির ছাদে কথা বলতে পারলাম না, তার জন্য কিছু মনে করবেন না, কারণ ওখানে লালু হলু তো রয়েছে, বুঝতেই পারছেন, খুব চেঁচাবে ঘেউ 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 করে। এক্ষুনি দেখেছেন বক, এই দেখুন বক ঘুরে বেড়াচ্ছে। তো নারায়ণপাড়া এলাকা, আর এখান থেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন চুঁচড়ো। যদি বলেন সব থেকে কাছে রেলওয়ে স্টেশন কোনটা, সেটা হবে চুঁচড়ো, 6.7 কিলোমিটার। আমরা বাইকে এলাম, বাইকে আসতে আমাদের স্টেশন থেকে ধরুন সময় লেগেছে ওই মিনিট 20 মতো, মোটামুটি স্পিডে বাইক চালিয়েছি, 30 থেকে 35 স্পিডে। আশেপাশের পাড়া কিন্তু সত্যিই ভালো। আশেপাশের পাড়াটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাচ্ছি, সবুজে ঘেরা মনোরম পরিবেশ। এই হচ্ছে বাড়ি, আর এই সামনে 12 ফুটের ঢালাই রাস্তা। তো বাড়িটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। মোটামুটি নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন চুঁচড়ো রেলওয়ে স্টেশন থেকে আপনারা আসতে পারবেন, কিন্তু যদি ট্রেনে আসেন আর যদি গাড়িতে আসেন তাহলে দিল্লি রোড থেকে ধরেই আপনারা আসতে পারবেন। এই পাড়া কিন্তু সত্যি অনবদ্য, পাড়া আমার খুব ভালো লেগেছে, বাড়িও খুব ভালো লেগেছে, বাড়ির প্ল্যানিং খুব ভালো রয়েছে। আর যদি আপনারা দোতলা করতে চান তাহলে দোতলা করতে পারেন, সেই ক্ষেত্রে ওই সেটটাকে খুলে দেবেন, সেটটাকে আবার দোতলার ছাদে লাগিয়ে দেবেন, কারণ এনাদের ক্যাটারিংয়ের ব্যবসা আছে বলে ওনারা ছাদেই রান্নাবান্নার কাজকর্মগুলো করে। এই পাড়া কিন্তু খুব ভালো। তো কেমন লাগলো বন্ধুরা? অর্থাৎ 40 লক্ষ টাকার মধ্যে বাড়িটি পেয়ে যাচ্ছেন, কেনার জন্য কিন্তু ব্যাংক থেকে লোনের সুবিধাও দেওয়া হচ্ছে আপনাদেরকে। তো দেরি না করে তাড়াতাড়ি করে ফোন করুন তার স্ক্রিনে আসা নাম্বারে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।